হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আমরা কিন্তু অনেক এআই সম্পর্কে জানি। তো ইমেজ জেনারেট করার কিন্তু অনেকগুলো এআই আমরা ইতোমধ্যে জেনে গেছি। তো সেগুলোর মধ্যে যদি আমি কিছু দেখাই যে মিড জার্নি, তারপর ডাল ই, লিওনার্দো এআই, আইডিওগ্রাম, এই এআইগুলো দিয়ে কিন্তু আমরা অনেক ইমেজ জেনারেট করে ফেলেছি এবং এই এআইগুলো সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে। তো আজকে এমন একটি এআইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে এআই দিয়ে আপনারা দুর্দান্ত ইমেজ তৈরি করতে পারবেন এবং এই এআইটি অন্যান্য এআই থেকে কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি পাবেন। তো আপনি চাইলে এই এআই দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো এই এআইটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এআইটি কিভাবে লগ ইন করবেন, কিভাবে এআই কাজ করবেন, সেই প্রসেসগুলো পুরো দেখিয়ে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি নতুন এআইতে। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন হুইস্ক এআই। তো এটা সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে এই যে প্রথমে যেটা এসেছে www.whiskailabs.com, এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, এইটা হুইস্ক এআই ড্যাশবোর্ড। তো এখান থেকে আপনারা নর্মালি ট্রাই হুইস্ক এআই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে হুইস্ক এক্সপেরিমেন্ট লেখা রয়েছে। তো এটা এক্সপেরিমেন্ট সেশনে রয়েছে। তো দেখা যেতে পারে যে কিছুদিন পরে এটা পেইড হয়ে যাবে, তো তখন আর কিন্তু এটা দিয়ে কাজ করা যাবে না। তো আপনি চাইলে এটা দিয়ে কাজ করতে পারেন। তো এটাতে কাজ করার জন্য প্রথমে আপনাকে এই যে ইন্টার টুলস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমারটা একবারেই চলে এসেছে। তো আপনি যদি ফার্স্ট টাইম লগ ইন করতে যান, তাহলে আপনার সামনে একটা পপ আপ আসতে পারে যে ইমেল দিয়ে লগ ইন করতে হবে। তো সেটাকে কন্টিনিউ করে আপনারা এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। তো এখানে আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে এখানে দেখায় যে এখানে ইমেজের একটা আইকন, তারপরে ভিডিও, তারপরে এখানে ফেভারিটের যে আইকন থাকে সেই আইকনটা। তো আমি ইমেজ তৈরি করব। দেখেন এখান থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো ইমেজ তৈরি করতে পারবো, আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবো এখান থেকে। তো ডেইলি একটা লিমিট আছে, যেমন হচ্ছে 1000+ ইমেজ এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। তো আপনি যদি 1000 ইমেজ ডেইলি এখান থেকে তৈরি করতে পারেন, তো আপনার যদি 4-5টা ইমেল থাকে বা একাধিক ইমেল থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে এখান থেকে এই এআইটি ব্যবহার করে আপনি অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই এআইটিতে আসার পর এইখানে দেখেন ডিসক্রাইব ইওর আইডিয়া, অর্থাৎ এখানে আপনি প্রম্পট দিবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে অ্যাড ইমেজও করতে পারবেন। দেখেন এখানে সেই অপশনটাও রয়েছে। তারপরে এখান থেকে আপনার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে এইটা হচ্ছে রেশিওটা, আমি এখানে ক্লিক করে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিব আমি কোন রেশিওতে চাচ্ছি। দেখেন এখানে স্কোয়ার রয়েছে, পোর্ট্রেট রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে। তো যে রেশিওটা আপনাদের দরকার সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে একটা অপশন রয়েছে, চাইলে এটা আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন। এটা হচ্ছে অটো প্রম্পট জেনারেট। তো এটা ডিলিট করে দিচ্ছি আমি। আর এখান থেকে আপনি এই সেটিংসে এসে আপনার যে ইমেজটা আপনি তৈরি করছেন সেই ইমেজের যে একটা কোড থাকে সেটাকে এআই এর ভাষায় সিডস বলে। তো এই সিডটা এখানে দেখা যাবে এবং এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আমি আমার একটা প্রম্পট দিয়ে দিব। তো প্রম্পট দেওয়ার আগে এই পাশের কিছু অপশন দেখিয়ে নেই। এখান থেকে আপনি যখন জেনারেট করবেন, এটা জেনারেট করার পরে আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড অল ইমেজ এখান থেকে করতে পারেন এবং এখান থেকে আপনি নিউ প্রজেক্ট নিতে পারেন। এই প্রজেক্টটাতে কাজ করার পর আপনার মনে হয়েছে আপনি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো এখান থেকে আপনি নতুন প্রজেক্ট নিতে পারবেন। এইটুকু ছিল এই এআই এর সেটিংস। এবং এখানে লোকেশন অনেক কিছু অপশন রয়েছে, চাইলে আপনারা এটা একটু দেখে নিতে পারেন। এবং এখানে রয়েছে মাই লাইব্রেরি। তো আপনি যে ইমেজগুলো জেনারেট করবেন সেগুলো এইখানে আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে চলে যেতে পারবেন। তো আমি একটা প্রম্পট রেডি করে রেখেছি, জাস্ট আমি এই প্রম্পটটা এখানে দিব এবং এই প্রম্পটটা দিয়ে কীরকম আউটপুট আসে এই এআইটির সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আমি প্রম্পটটাকে যদি এখানে কপি পেস্ট করে দেই, Ctrl+C, এখানে এসে Ctrl+V,
দেখেন এই প্রম্পটটা দেওয়ার পর এইখান থেকে আমি এই রেশিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে জেনারেটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু জেনারেট হতে থাকবে এবং খুব কম সময়ে এই এআই কিন্তু একটা ইমেজ তৈরি করে দেয়। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে প্রসেসিং হচ্ছে এবং কিছু সময় পরে দেখব যে আমাদের এই যে ইমেজ আমাদের কাঙ্ক্ষিত সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমরা একটু ওয়েট করি। তো ভিউয়ার্স দেখেন একদম দুর্দান্ত কিন্তু ইমেজ দিয়ে দিয়েছে। তো এইটাতে একটু ফল্ট রয়েছে, তো আমি এটা নিচ্ছি না, এইটা নেব। ফল্ট কেন বললাম, দেখেন এইখানে রংধনুটা সেই আলোটা এখানে পড়েছে, তো এটা আমার কাছে ভালো লাগেনি, তো আমি এইটা নেব। এটা দেখেন একদম অনেক সুন্দর কিন্তু এই ইমেজটা। তো এটাকে ডাউনলোড করার জন্য আমরা এই যে সাইডে দেখেন আইকন রয়েছে ডাউনলোডের, এখান থেকে ডাউনলোড করতে পারবো। অথবা আপনি যদি ফুল প্রজেক্ট ডাউনলোড করতে চান 3 ডটে যাবেন, এখান থেকে ডাউনলোড অল ইমেজ, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এখানে অ্যানিমেটেড আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এখান থেকে ভিডিও জেনারেট করা যায়। তো আপনি যদি চান যে এই ইমেজটাকে আপনি অ্যানিমেশন করবেন, অর্থাৎ ভিডিওতে রূপান্তর করবেন, তো চাইলে আপনি এখান থেকে অ্যানিমেট করতে পারেন। অ্যানিমেশন করলে এটা কিন্তু ভিডিওতে রূপান্তর হয়ে যাবে এবং রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো আমি এটা অ্যানিমেট করছি না, আমি এই ইমেজটা যে ডাউনলোড করেছি এই ইমেজটা কিভাবে আপনারা প্রসেস করবেন সেই প্রসেসটাই আমি দেখাবো আপনাদেরকে। তো দেখেন এই ইমেজটা, তো এখানে এই ইমেজটা কিন্তু আপনি বিভিন্ন মাইক্রোস্টকে সেল করতে পারেন এবং এখানে একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা আপনারা ধরতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে যে এখানের রেশিওটা কম রয়েছে। আমরা যদি ফাইলের রেশিওটা দেখি, দেখেন 1408 বাই হচ্ছে 768, তো এখানে কেবি রয়েছে 733, তো এটার রেজুলেশনটা একদমই কম। তো আপনি যদি বিভিন্ন মাইক্রোস্টকে ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রেজুলেশনটা বাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনি এটা আপলোড করতে পারবেন না। যেমন আমরা বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে যে কাজ করি, শাটারস্টক, ফ্রিপিক, অ্যাডোবে স্টক, সেই মাইক্রোস্টকগুলোতে আপনি দিতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে এইটার রেজুলেশনটা একটু বাড়িয়ে নিয়ে তারপরে দিতে হবে। তো এইটার রেজুলেশনটা কিভাবে আপনারা বাড়াবেন, তো অনলাইনে অনেক ওয়ে রয়েছে, যেমন আপস্কেল দেখেন এখানে আপস্কেল নামে একটা ইমেজ আপস্কেলার রয়েছে, এটা দিয়েও কাজ করতে পারেন এবং আরও অনেক আপস্কেলার রয়েছে, চাইলে এগুলো দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন ফ্রিপিকের একটা নিজস্ব এআই রয়েছে যেটা দিয়ে কিন্তু আপস্কেল করতে পারবেন, তো এটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন আপনি সফটওয়্যার ইউজ করবেন তাহলে আপনি এই গিগাপিক্সেল টপাস গিগাপিক্সেল এআইটা এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি ইমেজগুলো আপস্কেল করতে পারবেন। তো এখানে আসার পরে দেখেন আমি সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি, ব্রাউজে ক্লিক করব, আমি ইমেজটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে এটা কত গুণ আমি আপস্কেল করতে চাই সেটা এখানে রয়েছে, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিব। দেখেন এখানে 4x দেওয়া রয়েছে, তো এটাই থাক। তা আমি একটু এটাকে ছোট করে নিচ্ছি দেখার সুবিধার্থে। তো দেখেন এটা হচ্ছে আমার মেইন ইমেজ আর এটা হচ্ছে আপস্কেল হচ্ছে। তো একটু সময় নেবে, সময় নেওয়ার পর আমি এটাকে সেভ করে নেব। ওকে দেখেন এটা আপস্কেল হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে এটা সেভ করে নিচ্ছি। তো দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। তো আমি যদি যাই ডাউনলোডে তাহলে দেখতে পারবো, দেখেন এইটা হচ্ছে আমি আপস্কেল করেছি আর এটা আমার মেইন ইমেজটা। তো আপস্কেলের সাইজটা কত হয়েছে, 5632 বাই 3000, আর এইটা হচ্ছে আমার মেইন ইমেজ 1408 বাই 768। তো এটা যদি একটু জুম করে দেখি, দেখেন এইটা কত সুন্দর আপস্কেল হয়ে গিয়েছে এবং
প্রত্যেকটা সিন কিন্তু ক্লিয়ার। আর আমি যেটা এআই দিয়ে তৈরি করেছি সেটাকে যদি জুম করে দেখাই, দেখেন এটাকে জুম করলে কিন্তু ফেটে যাচ্ছে। তো এটাই হলো মূল টিপস, যে আপনারা যদি এই এআইটা ব্যবহার করে বিভিন্ন মাইক্রোস্টকে কাজ করতে চান এবং সেল পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, আপ স্কেল করে নিতে হবে। তাহলে আপনি সেই ইমেজটা কিন্তু মাইক্রোস্টকে দিতে পারবেন। ওকে, তো এটা ছিল হচ্ছে আপ স্কেলের সেই অ্যাপস টপাস গিগাপিক্সেল। তো এই অ্যাপসটা তারাই ইউজ করবেন যাদের কম্পিউটারের কনফিগারেশনটা খুব ভালো, কারণ এই অ্যাপসটা খুবই ভারী একটা অ্যাপস। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো না হয়, তাহলে আপনি এইটা যখন ইউজ করবেন তখন আপনার কম্পিউটার ক্র্যাশ করতে পারে। তো এজন্য আপনাদেরকে সতর্কতামূলক এটা জানিয়ে রাখলাম। এবং আপনার কম্পিউটার যদি কনফিগারেশন কমও হয়, আপনি চাইলে আপনি এই এআইগুলো ইউজ করতে পারেন, যে এআইগুলো হচ্ছে ওয়েবসাইট বেস। তো এগুলো দিয়েও কিন্তু আপনি আপস্কেল করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি এই এআই এর যে প্রসেসটুকু আপনাদেরকে দেখালাম পুরোটাই আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে আপনারা এই গ্রুপেও অ্যাড থাকতে পারেন। আপনাদের সমস্যা, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা এই গ্রুপে পোস্ট করতে পারেন। এই গ্রুপে অনেক এক্সপার্ট রয়েছে, তো এই গ্রুপে চাইলে অ্যাড থাকতে পারেন। এবং আমার ছোট্ট একটি চ্যানেল রয়েছে, চাইলে আপনারা এই চ্যানেলেও জয়েন থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে।